বাইরে শোরুম থেকে আমার। বাচ্চা, তোর যেন আজকের পর থেকে এই শোরুমের সামনে না দেখি। তোদের মতন ফকিন্নিরে ভিতরে ঢুকতে দেওয়াই উচিত না। আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? ওরা ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি, বেশ করছি। বেশ করেছি। देखे नजर रात भर जाग कर खबर न मिले ও আমার স্ত্রী, ওর গায়ে কেউ হাত তুললে একদম জানে মেরে দিমু। চলো। रो पढ़े हम वफे भी तन्हा गए দুধটা খাই নিন। খাবো না আমি। হ্যাঁ ম্যাডাম, দুধ না খেলে তো পরে আপনার শরীর খারাপ করবো, দুর্বল হয়ে যাবেন। খেয়ে নিন ম্যাডাম, আমি যাই। গোলাম, দাঁড়াও, এখানে বসো। বসুন। বসো। জি জি ম্যাডাম, বলেন। আজকে তোমাকে দেখে আমি হঠাৎ অবাক হয়ে গেলাম। তুমি একটা কাজের লোক হওয়া সত্ত্বেও তোমার কোনো সমস্যা হলে এত গাড়ি, বডিগার্ড সব ছুটে চলে আসে। আর আজকে তোমার যে ভাবমূর্তি ছিল, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। ওই যে সেই লোকটা, যে শেহজাদ চৌধুরী নাকি, ওর যে লোকজন আছে ওরা ভাবছে যে আমি ওর মানে বস, আমি শেহজাদ চৌধুরী। এই কারণে আমার বিপদ দেখে সবাই চলে আসছে। আসলে আমি তো ওই লোক না, ওরা ভুল বুঝছে। তারপরেও তুমি যাই বলো, আজকে আমি এক অন্য গোলামকে দেখেছি। ম্যানেজার আমার গায়ে হাত তোলার পর তুমি যেভাবে ছুটে এসেছিলে, মনে হচ্ছিল এটা তুমি না, অন্য কেউ। আপনি তো আমার স্ত্রী। না না, মানে ম্যাডাম, ম্যাডাম আসলে আপনি মানে আমি আর আপনি, আমরা তো স্বামী স্ত্রী, তাই না? আপনি যদি মানেন না মানেন আপনার ব্যাপার, কিন্তু আপনি আমার স্ত্রী। এখন আপনার গায়ে যদি কেউ হাত তুলে আমি তো আসলে এমনি দাঁড়ায় থাকতে পারি না, তাই না?